আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আন্নারা হগলে কেমন আছেন? আই আন্নাগার দোয়া ভালো আছি। আই আন্নাগর সামনে নতুন একটা রান্না নিয়ে হাজির হইলাম, আন্নারা দেখতে থাকুন। আই গরুর গোস্ত হাড্ডি সব একসাথে রান্না বসামু। পেঁয়াজ দিয়ে একটা ডেক বসাইয়া পেঁয়াজ দিছি, তেল দিছি, দিয়ে লাড়াচাড়া করমু। আবারও একটু নাড়াচাড়া দিমু। নাড়াচাড়া হয়ে গেছে, পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি বাটা মশলা দিয়ে দিমু। আদা বাটা দিমু 2 টেবিল চামচ, দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিমু। নাড়াচাড়া দিয়ে রসুন বাটা দিমু 2 টেবিল চামচ, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিমু। জিরার গুঁড়া দিমু 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিমু 2 টেবিল চামচ, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিমু। নাড়াচাড়া দিতেছি। একটু দারচিনির গুঁড়া দিমু, একটু এলাচির গুঁড়া দিমু, দিয়ে আবার একটু মরিচ দিমু 3 টেবিল চামচ, তারপরে লবণ দেমু স্বাদ মতো, দিয়ে একটু পানি দিমু মশলা কষানোর জন্য। লাড়াচাড়া দিমু। এবার আর মশলাগুলা কষানি হইতে থাক। দেখেন অনেক সুন্দর, আপনারা ব্যাকে দেখতে থাকেন আর মশলার ভিতরে কত সুন্দর কালার আসব। আই তেজপাতা দিছি 2 গুণ, এই দেখেন আর মশলা তেল ছাড়ছে। এবার আই গোস্ত আর হাড্ডিগুলো দিয়ে দিম হাড়ির ভিতর। এবার দিই আই লাড়াচাড়া দিম। হগল দি মিশাম, লাড়াচাড়া দি হগল দি মিশানি প্রায় হইয়াছে। দেখেন আবারও আই লাড়াচাড়া দিম একটু। আর মাংস আবারও গুঁড়া দিয়ে দিম, আবারও লাড়াচাড়া দিম। দেখেন কত সুন্দর। আই কিন্তু হলুদ দেইনু, আই এখন হলুদ দিমু একটু কষাইয়া নিয়া, তারপরে আই হলুদ দেই মাংসর ভিতরে। দেখেন এখন হলুদ দিয়েছি, লাড়াচাড়া দিতেছি। এই দেখেন আর গোস্ত কত সুন্দর হয়েছে। আবারও লাড়াচাড়া দিই, কষাই। আপনারা দেখেন কত সুন্দর লবণীয় আর গোস্তগুলা।
জিভে জল আইসা হচ্ছে। দেখছেন নি আপুরা ভাইয়েরা, আর গোস্তর কালার কত সুন্দর। আপনারা দেখেন কত সুন্দর কালার আইছে, অনেক লবণীয়। আমি গোড়া দিয়ে দিছি, এবার কয়টুরকা আলু দিয়ে দিম। আর মাংস কষানি হইয়া গেছে, এবার আলু কষান। আলুটি দিয়ে নাড়াচাড়া দিতেছি। এবার একটু গুঁড়া দিয়ে রাইম, আলুটি একটু কষানি হোক। এবার গরম পানি দিয়ে দিছি তরকারির ভিতরে। আপনারা গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। দেখেন লাড়াচাড়া দিই আলুটি সিদ্ধ করুম। দেখেন আর তরকারি দি উতরাইতে আছে। এই দেখেন আলু সিদ্ধ প্রায় গনাই আইছে। এবার আলু সিদ্ধ হয়েছে, এবার একটু জিরা, টালা জিরা দি দিম এর উপর দি। নামানোর 5 মিনিট আগে টালা জিরা দি 1-2টা উতরানি আনিম। এই দেখেন কত সুন্দর আমার তরকারি। এবার তরকারি হয়ে আছে, এবার চুলাটা বন্ধ করে দিছি। না পুরা ভাইয়ারা, আর গোস্ত তরকারি কত সুন্দর কালার আইছে। আর তরকারি যদি আনেগর ভালো লাগিয়া থাকে, আর একটা লাইক দিয়া আর সাবস্ক্রাইব করিয়া আর পাশে থাকেন। আর যদি ভুল টুটি হইয়া থাকে আরে মাফ করিয়া দিয়েন। ধন্যবাদ আপনাদেরকে।